আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম আছে। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। চলো কিভাবে বানাতে হবে একবার দেখে নিন। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবু আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দইটা ঢেলে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবারে এখানে আমরা মশলাগুলো নিয়েছি। এখানে আমি নিয়েছি এই পেস্টটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো। এখানে আমি চিকেনটা এবার ম্যারিনেট করব। এবার চিকেনে আমি যে পেস্টটা ছিল সেটা দিয়ে সব মশলাগুলো একবার করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর লাস্টে এটার মধ্যে তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আধ ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা অবধি ম্যারিনেট হতে রাখবো। এখানে আমি রাইসটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা আমি বসিয়েছি। এটার মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা, তেল, লেবু, লবণ দিয়ে এটাকে একটু ফুটতে দেব। জল ফুটে যাওয়ার পর এটার মধ্যে আমি রাইসগুলো ঢেলে দেবো। রাইসটা 80% কুক হয়ে গেলে আমি এটাকে জল ঝরিয়ে রাখবো। এখানে আমি আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে ভেজে নেব। এখানে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি অন্য পাত্রে তেল ঢেলে দেব। এবার এটাতে আমি তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, পেঁয়াজ ঢেলে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হলে এটার মধ্যে ম্যারিনেট রাখা চিকেনগুলো আমরা ঢেলে দেব। চিকেনটাকে আমরা 5 থেকে 7 মিনিট অবধি এটাকে কুক হতে দেব। 5 মিনিট চিকেনটা কুক করে চিকেনটাকে নামিয়ে নেব। এবার এটার মধ্যে রাইসের একটা ভালো করে লেয়ারটা দিয়ে দেব।
এবার আমি এটাতে জিলেবি রং, দেশি ঘি আর আলুগুলো দিয়ে এটাকে দমে রেখে দেবো। এবার এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দেবো। এখানে বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে।